চেন্নাই ভার্সেস রাজস্থান রয়্যালস, দুইটি দলই টেবিল পয়েন্টের একেবারে তলানিতে। রাজস্থান রয়্যালস 9 নম্বরে, চেন্নাই 10 নম্বরে। এই দুইটি দলের মধ্যে কে জয় লাভ করবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন, এই ম্যাচটি অরুণ জেটলি স্টেডিয়ামে, যে স্টেডিয়ামে খেলা হয়েছে ডিসি এবং গুজরাটের, ওই ম্যাচে ডিসি প্রথমে ব্যাটিং করেছিল 199 রান। গুজরাট ওই রানকে পাত্তাও দেয়নি। গুজরাট 10 উইকেটে জয় লাভ করেছে, 6 বল হাতে রেখে জয় লাভ করেছে। এ থেকে বোঝা যায় ওই মাঠে কেমন রান হয়। দেখেন, ওই মাঠে মোট 95টি ম্যাচ হয়েছে, তার মধ্যে যারা আগে ব্যাটিং করেছে তারা জয় লাভ করেছে 45টি ম্যাচে, যারা পরে ব্যাটিং করেছে তারা জয় লাভ করেছে 47টি ম্যাচে। প্রথম ইনিংসের এভারেজ রান 170, দ্বিতীয় ইনিংসের এভারেজ রান 156। চেন্নাই এবং রাজস্থান রয়্যালসের মধ্যে মোট 30টি ম্যাচ হয়েছে, তার মধ্যে চেন্নাই জয় লাভ করেছে 16টি ম্যাচে, রাজস্থান রয়্যালস জয় লাভ করেছে 14টি ম্যাচে। এই ম্যাচে কে জয় লাভ করবে, রাজস্থান রয়্যালস নাকি চেন্নাই? দেখেন, আইপিএল 2025 সিএসকে বাজে খেলতেছে, খুবই বাজে, জঘন্য, একেবারে জঘন্য। তাদের বোলিং, ব্যাটিং সব দিক থেকে একেবারে বাজে। তা না হলে কিভাবে ধোনি 9 নম্বরে ব্যাটিং করে একবার ভাবতে পারেন, একবার চিন্তা করতে পারেন। তাদের ব্যাটিংয়ে কে আছে? কেউ নেই। ভালো মানের ব্যাটিং নেই। ওই জাদেজা, ওই ডুবে যদি কিছু রান করতে পারে তাহলে চেন্নাই কিছু রান করতে পারে, কিন্তু ডেভিস আসার পরে চেন্নাইয়ের ব্যাটিং একটু ভালো হয়েছে, একটু ভালো কিছু করতেছে। অন্যদিকে রাজস্থান রয়্যালসের ব্যাটিং দুর্দান্ত, অসাধারণ, কিন্তু মাঝে মাঝে তারা ভালো খেলতেছে, মাঝে মাঝে তারা খারাপ খেলতেছে। দেখেন, জয়সওয়াল ভয়ঙ্কর একজন ব্যাটিং। তিনি এবারের আইপিএলে 500+ রান করেছে। অন্যদিকে 14 বছরের কুলাইপান, তিনি অসাধারণ খেলতেছে। এক ম্যাচে সেঞ্চুরি করেছে এবং পাঞ্জাবের সাথে তিনি 15 বলে 40 রান করেছে। তিনি একজন ভয়ঙ্কর ব্যাটার, বৈভব সূর্যবংশী, এবং দলে রয়েছে সঞ্জু, পুরান, এদের মতো প্লেয়ার। তাই চেন্নাইয়ের তুলনায় রাজস্থানে ভালো মানের ব্যাটিং রয়েছে, সেটা মানতে হবে। কিন্তু বোলিংয়ে দুইটা দলই জঘন্য, একেবারে জঘন্য। কারণ রাজস্থান রয়্যালসে নেই যুবরাজ। যদি যুবরাজ থাকতো তাহলে রাজস্থান রয়্যালসের বোলিং তুলনামূলক একটু ভালো হতো।